হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানব। আচ্ছা, HTML হেডিং ট্যাগ সম্পর্কে আজকে আমরা জানবো। তো HTML হেডিং ট্যাগ জিনিসটা কি? HTML শিরোনাম হলো এমন শিরোনাম বা সাবটাইটেল যা আপনি একটি ওয়েব পেজে প্রদর্শন করতে চান। HTML শিরোনামগুলো H1 থেকে H6 ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়। আচ্ছা, আমরা এখন আপনাদের হেডিং ট্যাগ কি, অর্থাৎ কোনো একটা ওয়েব পেজে হেডিং কোনটা, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি জানবো। এখন আমি একটা ওয়েব পেজে যাচ্ছি, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইটে। তো সেইখানে HTML হেডিং ট্যাগ কোনগুলো বা একটা ওয়েব পেজের হেডিং কোনগুলো, সেগুলো আপনাদের আমি প্রথমে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আসি, আমরা পেজে আসলাম। তো দেখেন এখানে লেখা আছে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ স্বাগত। এটা হচ্ছে হেডিং, ঠিক আছে? হেডিং এর ভিতরে কিছু টেক্সট আছে, কিন্তু হেডিংটা মূলত হচ্ছে এইটা। আবার ধরেন যে আমাদের কলেজ এটা একটা হেডিং, প্রশাসন এটা একটা হেডিং, ভর্তি বিষয়ক এটা একটা হেডিং, সেবা প্রদান প্রতিশ্রুতি সিটিজেন চার্টার্স এটা একটা হেডিং। অর্থাৎ হেডিং একটা এমন কতগুলো টেক্সটের সমন্বয় যারা আন্ডারে কতগুলো আপনার টেক্সট থাকে, ঠিক আছে, যার আন্ডারে কতগুলো নির্দিষ্ট অংশ থাকে। যেমন নোটিশ বোর্ড একটা হেডিং, ঠিক আছে, তার আন্ডারে কতগুলো নোটিশ আপনার দেয়া আছে, পিডিএফ ফাইল নোটিশ আকারে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, নোটিশ হচ্ছে আপনার হেডিং হচ্ছে এইগুলো। তো এই যে হেডিং গুলা, এগুলো আমরা যদি করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? হেডিং ট্যাগ যদি দিতে চাই সেক্ষেত্রে এই ট্যাগ ইউজ করতে হবে। এখন এইসের মধ্যে 6টা ট্যাগ আছে, ঠিক আছে? আপনার সাধারণত আমরা হেডিং তৈরি করতে গেলে 6 ধরনের। যদি H1 দিই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম বা হেডিং সংজ্ঞায়িত করে, আর যদি H6 দিই সেক্ষেত্রে আপনার কম গুরুত্বপূর্ণ আপনার হেডিং সংজ্ঞায়িত করে। এখানে আমরা এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে, দেখেন H1 হেডিং 1 H1, এখানে হেডিং যদি 1 ইউজ করি সেক্ষেত্রে এরকম প্রকাশ করবে। আচ্ছা, আমরা বাস্তবিক পক্ষে কোডিং করি, চলেন। তো আজকে যেহেতু আমাদের দ্বিতীয় নাম্বার প্রজেক্ট, এটা আমরা এখানে নাম দিলাম যে সেকেন্ড। আচ্ছা, এখানে নাম দিব আমি সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, আর এখানে বডির মধ্যে যেহেতু আমাদের হেডিং কাজ করতে হবে, হেডিং বডির মধ্যে কাজ করতে হবে কেন, দেখেন এই যে অংশটা, এটা তো মূলত বডির অংশ, তাই না? তাহলে হেডিং অংশটা মূলত বডির মধ্যেই থাকবে। হেডিং করার জন্য আমরা H1 থেকে H6 টোটাল 6টা ট্যাগ আছে। এখন কোশ্চিন হচ্ছে, যদি জিজ্ঞেস করে টোটাল হেডিং ট্যাগ কয়টা, অ্যান্সার হচ্ছে 6টা। কি কি? আপনার H1 থেকে H6 পর্যন্ত। তাহলে আমি এখানে হেডিং 1 লিখে দিই, হেডিং 1, এখানে আমি হেডিং 1 লিখে দিলাম, ঠিক আছে? তারপর আচ্ছা, এটা আমরা প্রথমে সেভ করে নিই, যেহেতু আমার এটা 2 নাম্বার প্রজেক্ট, তাহলে সেভ এ যাব, ঠিক আছে? যাওয়ার পর আমি হচ্ছে আমার যে ড্রাইভ আছে ভিডিও, সেই ড্রাইভের মধ্যে HTML ফোল্ডার রেখে দেবো। এটা আমার সেকেন্ড দেওয়ার পর সেভ এস টাইপটা HTML করে দিলে আমি সেভ করে দিব। আচ্ছা, তাহলে আমার এখন কিন্তু সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ড হয়ে গেছে। এখন আমার 2 নাম্বার যে ফাইলটা, সেটা আমি ওপেন করি, ওপেন করলাম, আমি এখন ওপেন করতেছি, দেখেন 2 নাম্বার প্রজেক্ট। আচ্ছা, এখানে হেডিং 1 শো করাইছে, আর আরেকটা দেখেন এখানে সেকেন্ড প্রজেক্ট কোনটা আমার, হচ্ছে এই যে টাইটেলের ভিতরে যেটা লিখছি সেটা সেকেন্ড প্রজেক্ট, যা লিখছি তাই শো করাইছে। আর দেখেন এখানে H1 শুরু হইছে, H1 শেষ হইছে, তার মধ্যে কি দিছি, হেডিং 1 দিছি। কি শো করাইছে, H1, দেখেন এখানে একটা বোল্ড করাইছে, আবার 1, মানে বড় একটা অংশ শো করাইছে, ঠিক আছে? আবার অনেক সময় যদি আমি এখন ছোট প্রয়োজন হতে পারে অনেক সময়, ঠিক আছে, ধরেন আমার এই হেডিংটা বড় মনে হচ্ছে, ছোট করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে H2 ট্যাগ আছে, হেডিং
হেডিং 2। আচ্ছা, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, বা আপনি ফাইল থেকে সেভ ক্লিক করলেই সেভ হয়ে যাবে। যদি আপনার সেভ না করেন সেক্ষেত্রে রান করবে না। আচ্ছা, আমার সেকেন্ড প্রজেক্ট ওপেন করা আছে, এটা আমি রিলোড দিয়ে দিব। দেখেন হেডিং 1 কিন্তু বড় দেখাইছে, হেডিং 2 কিন্তু ছোট দেখাইছে। ঠিক আছে, আবার অনেক সময় কি এর থেকে ছোট যদি হেডিং দিয়ে দিই আমরা, এর থেকে ছোট হেডিং দিয়ে গেলে আমি H3 ট্যাগ টেস্ট করব, তাহলে এখানে হেডিং 3 আমি দিয়ে দিলাম এখানে। আমি এটা সেভ করে নিই। ঠিক আছে, আমি এখন এটা জাস্ট রিলোড দিয়ে দিই। দেখেন হেডিং 3 কিন্তু আরো ছোট হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে হেডিং যে 6টা আছে 6টাই আমরা দিয়ে দিই এখানে। হেডিং 4, এরপর হেডিং 5, এরপর আছে হেডিং 6। তো এই হচ্ছে টোটাল 6টা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, হেডিং 1 থেকে হেডিং 6। আমরা সেভ করে নিব কন্ট্রোল এস চেপে, বা হচ্ছে ফাইল থেকে সেভ। আচ্ছা, আমরা এখন যাই সেকেন্ড প্রজেক্টে এবং রিলোড দিয়ে দিই। দেখেন আমাদের হেডিং 1 এ কিন্তু শো করাইছে এইটা, হেডিং 2 তে শো করাইছে এটা, হেডিং 3 তে এইটা, হেডিং 4 এ এটা, হেডিং 5 এ এটা, এবং হেডিং 6 এ এটা। আপনাদের হেডিংটা কি ধরনের প্রয়োজন হবে তার উপর ভিত্তি করে হচ্ছে আপনারা ওয়েব পেজে হেডিংগুলো দিয়ে দিবেন। দেখেন এখানে আমাদের মনে হচ্ছে অনেক বড়, বড় থেকে মানে 2 নাম্বার হতে পারে, হেডিং 2 হতে পারে, মানে তারা কিন্তু হেডিং 2 ইউজ করছে। আবার ধরেন এখানে হেডিং 3 বা 4 হতে পারে, এটা ছোট আছে। আবার এগুলোতে দেখেন হেডিং 2 বা 1 হতে পারে, এগুলো হেডিং 2 1 হতে পারে। আবার এগুলোও কিন্তু হেডিং হিসেবে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এই যে নামগুলো হেডিং ইউজ করছে, এটা হেডিং 2 4 3 4 এগুলো হয়তো ইউজ করছে তারা। এগুলা এগুলা জাস্ট এই যে এখানে এই হেডিং আছে এগুলা, তো এগুলো হেডিং। তো আশা করি আপনারা হেডিং ট্যাগ সম্পর্কে বুঝতে পারছেন, হেডিং ট্যাগের কাজটা কি এটা জানতে পারছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে হেডিং ট্যাগ সম্পর্কে, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।